আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তৌহিদস টিউটোরিয়াল। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য কীভাবে চেনা যায় সেই সম্পর্কে। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় সম্পর্কে। তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য কীভাবে চিনতে পারি সেটা দেখে নেওয়া যাক। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে প্রথমেই দেখে নেই। কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। অর্থাৎ যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব আগে বসে এবং এরপরে সাবজেক্ট বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হলো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে গঠিত হয় চলো সেটা দেখে নেই। টু বি ভার্ব অর্থাৎ এম ইজার ওয়াজ ওয়ার এবং টু হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড ব্যতীত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ ডো বা ডাস এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড এই অবজেক্টিভ ভার্বগুলির সাহায্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার আরও সহজ উপায় হলো সেন্টেন্স বা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, অথবা সেন্টেন্স এর শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড থাকবে। ডাব্লিউএস ওয়ার্ডগুলো হলো হোয়াট, হোয়াই, হুইচ, হোয়েন, হোয়ার ইত্যাদি। এগুলো থাকলে সেগুলো হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। এক, বাজে জিনিস পড়ে সময় নষ্ট করছো কেন? হোয়াই ডু ইউ ওয়াস্ট টাইম ইন রিডিং ট্রাস্ট? এটা হলো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দুই, সে কি তোমাকে ইহা বলে নাই? ডিড নট হি টেল ইউ দিস? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তিন, তুমি কি করেছিলা? হোয়াট আর ইউ ডুইং? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড আছে। তো চলো আরও কিছু উদাহরণ দেখে নেই। পাঁচ, কেকটি কি তুমি বানিয়েছো? ডিড ইউ মেক দিস কেক? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরেকটা উদাহরণ দেখে নেই। তুমি কি আজ উঠবে না? ওন্ট ইউ গেট আপ টুডে? এখানেও কি প্রথমে আছে অবজেক্টিভ ভার্ব, শেষে আছে প্রশ্নবোধক চিহ্ন, তাই এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সাত, আপনি কি ব্যস্ত হচ্ছেন? হোয়াই ডু ইউ ব্রাদার? এটাও একটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। তো আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক চিহ্ন কীভাবে চেনা যায় সেগুলো তোমরা চিনতে পারবে। তো আমাদের পরবর্তী ভিডিও বিষয়টি থাকবে ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশসূচক বাক্য কীভাবে চেনা যায় সে সম্পর্কে। তাই ভিডিওটি সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।